আমাদের কিতাব থেকে বলবো না। যারা নবীকে মরা বলে, যারা নবী হাজির নাজির নয় বলে, তাদের মাদ্রাসায় কিতাব পড়ানো হয়। আপনারা শুনেছেন ইমাম তাফতাজানি, উনিকে এই জমিনের মধ্যে সবচেয়ে কঠিন কিতাব যদি কেউ লিখে থাকে তার মধ্যে অন্যতম ইমাম তাফতাজানি। যার বই না পড়লে আলেম হওয়া সম্ভব না, দাবি করা যাবে না। আকীদার কিতাব ওনারটা পড়তে হবে, মান্তিকের কিতাব ওনারটা পড়তে হবে, এত বেশি কঠিন। কিন্তু ছাত্র জীবনে ছিল সবচেয়ে জেহেন, বিবেক, হেফজ শক্তি, মুখস্থ শক্তি সবচেয়ে কম। ইমাম রাজির ছাত্র ছিলেন। ইমাম রাজির মাদ্রাসায় যারা ছিলেন ওনার মধ্যে সবচেয়ে দুর্বল ছাত্রের নাম ইমাম তাফতাজানি। দিনে পড়ায়, রাতে ভুলে যায়, রাতে পড়ায়, দিনে আর মনে থাকে না। উস্তাদ প্রশ্ন করে কোনোদিন উত্তর দিতে পারে না। ইমাম রাজি 2 বছর দেখার পরে দেখলেন কোনো কিছু মুখস্থ করতেই পারে না। তখন অভিভাবককে ডাকলেন, মা বাবাকে ডেকে বললেন, আপনার ছেলে এই তাফতাজানির মতো এরকম দুর্বল স্টুডেন্ট আমি জীবনে আর দেখি। 2 বছর চেষ্টা করলাম, কোনো কিছুই হয় নাই। আপনি ওরে নিয়ে যান গা, কোনো ড্রেসের মধ্যে দিয়ে দেন, কোনো চাকরিতে দিয়ে দেন, অন্তত কিছু টাকা হলেও পাবেন। কিন্তু মাদ্রাসায় দিয়ে সময় নষ্ট করার দরকার। যেমন হেফজখানায় যখন দেখি একটা ছেলে 5 বছর 6 বছর পারে না, তখন টিচার মা বাবাকে ডেকে বলে ওরে নিয়ে যান, ওর দিয়ে হেফজ করা সম্ভব নয়। তো ইমাম রাজিও বলছে এই তাফতাজানির পক্ষে আলেম হওয়া সম্ভব, ওরে নিয়ে যান। তো ইমাম তাফতাজানি বড় কষ্ট পেয়ে গেলেন, মনে মনে দোয়া করতে লাগলেন, মাওলা আমি তো দিনেও চেষ্টা করি, রাতেও তো পড়ি, কোনোদিন তো অবহেলা করি নাই। মাওলা জেহেন তো কম দিলে তুমি দিয়েছ, জেহেন তো তুমি চাইলে বাড়াইয়া দিতে পারো। মা বাবার পায়ে হাত রেখে বলে, মারে আমাকে 1 বছর সময় দেন, বাবারে আমার 1 বছর সময় দেন। ইমাম রাজির পায়ে রেখে বলে, রাজি ইমাম ও আমার উস্তাদ, আমাকে বিদায় করে দিয়েন না। আমি তাফতাজানি গ্রেসে কাজ করতে চাই না, আমি তাফতাজানি বিজনেস করতে চাই না, আমি তাফতাজানির জীবন নবীর গোলামিতে কাটাইয়া দিতে চাই, আমাকে একটু সুযোগ দেন। ইমাম তাফতাজানির দিকে ইমাম রাজি দেখলেন একটু দয়া হয়ে গেল, একটু মমতা বেড়ে গেল। ডাক দিয়ে বললেন, তাফতাজানি সময় নষ্ট করিও না, আমি তোমাকে 2টা বছর দেখেছি, তুমি পারবে না চলে যাও। কিন্তু ইমাম তাফতাজানি নাসুর বান্দা, উস্তাদ আমাকে বিদায় করে দিয়েন না, 1 বছর আমাকে সময় দেন, আমি একবার চেষ্টা করে দেখি। উস্তাদের মনটা গলে গেল। ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি 1 বছর দেখি, ও যদি পারে থাকবে, না পারলে চলে যাবে। ইমাম তাফতাজানি মনক্ষুণ্ণ হৃদয় নিয়ে চলে আসলেন। এখন দিনেও পড়ে, রাতেও আর ঘুমায় না, রাতভর কিতাব পড়ে। কিন্তু ইমাম তাফতাজানি দেখলেন রাতে যা পড়ে দিনে তা মনে থাকে না, দিনে যা পড়ে রাতে তা মনে থাকে না। কিন্তু ইমাম তাফতাজানি নাসুর বান্দা, উনি 1 রাত এভাবে চলতে লাগলেন। দেখে বন্ধুরা ঘুমায়, উনি রাত্রে তারপর পরে এরকম 4 রাত চলতে লাগলো, 5 রাত চলতে লাগলো, 7 রাত চলতে লাগলো, 10 রাত চলতে লাগলো। একদিন রাতের মধ্যে চোখের পানি বের হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, মাওলা আমি কি দোষ করেছি, তুমি আমাকে জেহেনটা কম দিলা। মাওলা আমি আজ 10-12 দিন রাত কষ্ট করলাম, একটা শব্দ মুখস্থ করতে পারি নাই, আমার সময় আছে মাত্র 1 বছর, এই মধ্যে যদি আমি না পারি আমাকে চলে যেতে হবে। কিন্তু তাফতাজানি নবীর গোলাম হতে চায়, নবীর তাফতাজানি নবীর হাদিসের খাদেম হতে চায়। এরকম দোয়া করতে দেরি হঠাৎ করে ইমাম তাফতাজানির ঘরের বাহির থেকে আওয়াজ আসছে, এই তাফতাজানি বের হও, আমি তোমাকে নিয়ে ঘুরবো, আমি তোমাকে নিয়ে ঘুরবো। ইমাম তাফতাজানি বলে, আমি ঘোরার জন্য আসি নাই, আমি পড়ার জন্য এসেছি। বাহির থেকে আওয়াজ আসছে, এই তাফতাজানি বের হও, আমি তোমাকে নিয়ে সায়ের করবো। ইমাম তাফতাজানি বলেন, না 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 আমি ঘুরবো না, ঘুরবো না, আমি পড়তে এসেছি, পড়তে চাই। আবার ডাক দিল, ইমাম তাফতাজানি ঘরে বসে থাকিস না, বের হ, আমি তোকে নিয়ে ঘুরতে চাই। তাফতাজানি বলেন, না না আমি বের হব না। বিরক্ত হয়ে বলছে, মান আনতা, আপনি কে, এই গভীর রাতে আমারে নিয়ে ঘুরতে চান? আমার নবী ডাক দিলেন, তাফতাজানি তোর চোখের পানি সইতে পারি নাই, মদিনাওয়ালা কামলিওয়ালা চলে এসেছে, বের হ। ইমাম তাফতাজানির পাগড়ি পড়ে গেছে, ইমাম তাফতাজানির জুব্বার আর খবর নাই, ইমাম তাফতাজানির কিতাব কোথায় চলে গেছে। ওর চেয়ে উঠে দৌড় দিলেন, দরজা খুলে দেখে রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। মুস্তাফা তাফতাজানি থেকে রহমাতুল লিল আলামিন, এটা আমাদের কিতাব।
কিতাবে নয়, এটা ওনাদের কিতাবে যারা নবীরে মরা বলে, এটা ওনাদের কিতাবে যারা নবীর কোনো ক্ষমতা নাই বলে ওনাদের কিতাবে লেখা আছে। ইমাম তাফতাজানি দেখলেন রহমতুল্লিল আলামিন, আমার নবী বললেন মুখটা একটু খোলো না। যখন মুখ খুললেন রহমতুল্লিল আলামিন তুতু মোবারক দিয়ে দিলেন, যে এখন যাও আলেম বানায়া দিয়ে দিয়েছে। তাফতাজানি সব জানি যখন সকাল হলো সুন্দর ড্রেস পরে মাদ্রাসায় চলে গেলেন। ইমাম রাজি আজকে প্রশ্ন করছে, ইমাম তাফতাজানি উত্তর দিচ্ছে। আজকে কঠিন প্রশ্ন করে, ইমাম তাফতাজানি উত্তর দিতে দেরি করে না। ইমাম রাজি অবাক, যেই ছাত্র একটা শব্দ বলতে পারে না। আজ আমি ইমাম রাজি প্রশ্ন করি, ইমাম তাফতাজানি উত্তর দেয়। আমি রাজি প্রশ্ন করি, তাফতাজানি উত্তর দেয়। ডাকলেন তাফতাজানি এদিকে এসো। এক রাতে এমন কি হয়ে গেল যেই ছেলে একটা শব্দের উত্তর দিতে পারো নাই? আজ কঠিন কঠিন প্রশ্ন, তোমার বন্ধুরা পারছে না, তুমি উত্তর দিচ্ছ, এমন কি হয়েছে? তাফতাজানি বলে ওপেনে বলা যাবে না ওস্তাদ, গোপনে বলতে হয়। ইমাম রাজি তাড়াতাড়ি ধরে গেলেন, তাফতাজানিকে নিয়ে কোনায় বলছে কি হয়েছে বলো না। সে গতকাল রাতে রহমতুল্লিল আলামিন চলে এসেছে, মুস্তাফা চলে এসেছে। ইমাম রাজি ডাক দিয়ে বলছেন, হায় হায়, আমিও যদি হয়তোবা একটু বিবেকটা আমার কম হইতো, হয়তোবা আমিও চোখের পানি ছেড়ে দিলে মনিব হয়তোবা আমার ঘরেও চলে আসতো। তাফতাজানি তোর কপালে আমার কোটি চুমা দিলাম, তুই মুরক্ক নয়, নিরক্ষর নয়, তোর চোখের পানি তো মদিনাওয়ালা কবুল করে ফেলেছে। আজকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেম হয়ে গেছে। আজ ইমাম তাফতাজানি না হলে একজন আলেম দাবি করতে